প্রবাসীদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মা ছাড়া অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর আরোপের প্রস্তাবনা রাখা হয়েছে দেশের নতুন বাজেটে। ফলে আগে ভাই বোন কিংবা নিকট আত্মীয়দের অ্যাকাউন্টে বিনা করে টাকা পাঠানোর যে সুযোগ ছিল, রেমিটেন্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে তা বন্ধ হতে যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে প্রস্তাবনা দেওয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি। দেশের নতুন বাজেট প্রস্তাবনা অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মা ছাড়া প্রবাসীরা অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর বসবে। এর আগে ভাই বোন কিংবা নিকট আত্মীয়ের যে কারো অ্যাকাউন্টে বিনা করে টাকা পাঠানোর সুযোগ ছিল, কিন্তু নতুন বাজেটে রেমিটেন্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে এই সংকট তৈরি হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে, বিদেশ থেকে এই পাঠানো অর্থ আয় হিসেবে গণ্য হবে, যে কারণে এর উপর কর প্রদান করতে হবে গ্রহীতাদের। বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে যে দুর্নীতি হয়, নতুন বাজেটের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেটি বন্ধ হবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। 2024-25 অর্থবছরের বাজেটে প্রস্তাবনা দেওয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি। ব্যাংকগুলোকেও এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছে কয়েকটি বেসরকারি ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআরের এই প্রস্তাব ভালো হলেও পরিস্থিতিকে কিছুটা জটিল করতে পারে। কারণ গ্রামাঞ্চলে এমন অনেক পরিবার আছে যাদের পিতামাতা, স্ত্রী কিংবা সন্তানদের অনেকেরই নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অনেকেই নিজ পরিবারের সদস্য ছাড়া নিকট আত্মীয়ের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে থাকেন। নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও মা বাবা ছাড়া আর কারো অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটিকে উপহার হিসেবে ধরা হবে এবং তার উপর কর বসবে। উপহার পেলে বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে। এমনকি উপহারদাতাকেও তার রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে। প্রবাসী আয় বা রেমিটেন্স উপহার হিসেবে এলে সেটিও করের আওতায় পড়বে। নতুন বাজেটে রেমিটেন্সের অর্থের উপর করারোপ বিষয়টি নিয়ে এখনও এক ধরনের ধোঁয়াশা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, অনেকে ট্যাক্স ফাঁকিসহ বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নেয়। সেটি বন্ধ করার জন্যই হয়তো নতুন বিধানটি চালু করা হচ্ছে। এইচ এ মামুন, ডেস্ক রিপোর্ট, প্রবাস টাইম।